عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على سيد الأنبياء وعلى آله وصحبه ومن والاه أما بعد. فأشكر الله سبحانه وتعالى أولا أنه وفقني لخدمة تعليم اللغة العربية وفسح لي المجال لتعليم اللغة العربية لغير المتقين بها. আজকের এই অধিবেশনে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে আরবি ভাষার খেদমতের জন্য নির্বাচিত করেছেন এবং অনারব শিক্ষার্থীদের আরবি শেখার কাজে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কাজে লাগিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। সর্বপ্রথম যে কথাটা আরবি ভাষার ব্যাপারে বলতেই হয় যে আরবির সাথে আমাদের একটা দ্বীনের সম্পর্ক রয়েছে, ধর্মের সম্পর্ক রয়েছে। বিআন্নাল লুগাতাল আরাবিয়্যাতা লুগাতুল কুরআনি ওয়াস সুন্নাহ, যে আরবি ভাষা কোরআন ও সুন্নাহর ভাষা। আমাদের ইসলামের বিধিবিধান সমূহ আরবিতে লিপিবদ্ধ করা রয়েছে, যেমনটা ইমাম শাতিবী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ইন্না হাযিহি শারিআতাল মুবারাকাতা আরাবিয়্যাতুন ফামান আরাদা তাফাহুমাহা মিন জিহাতি লুগাতিল আরাবি ইয়াফহামু, যে নিশ্চয়ই এই শরিয়াতের সকল বিধিবিধান আরবিতে লিপিবদ্ধ করা। ফামান আরাদা তাফাহুমাহা, যে এই শরিয়াতের এই বিধিবিধানকে বুঝতে চায়, মিন জিহাতি লুগাতিল আরাবি, আরবি ভাষার মাধ্যমে, ইয়াফহামু, তাহলে কি শরিয়াতের বিধিবিধানকে বুঝতে পারবে। এটা আরবি ভাষার একটি দিক, যে আরবি আমাদের কোরআন ও সুন্নাহর ভাষা। আরবির সাথে আমাদের দ্বীন ও শরীয়তের দিক থেকে একটি সম্পর্ক রয়েছে। আরবির আরেকটি দিক হলো বিআন্নাল লুগাতাল আরাবিয়্যাতা লুগাতুন হাইয়াতুন জারিয়াতুন, আরবি ভাষা একটি জীবন্ত ভাষা, আরবি ভাষা একটি গতিশীল ভাষা। আরব বিশ্বের মধ্যে পত্র পত্রিকা, সংবাদ পত্র, আদালত, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে আরবির বিপুল ব্যবহার রয়েছে। সেই বিষয়টি হাফিজ ইব্রাহিম রাহিমাহুল্লাহ তাআলা শাইরুন নীল যাকে বলা হয়, তিনি তার সেই ঐতিহাসিক কবিতার মধ্যে তিনি তুলে ধরেছেন, ওয়াসি'তু কিতাবাল্লাহি লাফযান ওয়া গায়াতান ওয়া মা যিকতু আন আইন বিহি ওয়া ইযাতি, যে ওয়াসি'তু কিতাবাল্লাহি লাফযান ওয়া গায়াতান, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, আল্লাহ রাব্বুল আলামিনের কালামকে তার সকল অর্থ উদ্দেশ্য সহকারে আমি ধারণ করেছি। ওয়া মা যিকতু আন আইন বিহি ওয়া ইযাতি, আল্লাহর আয়াত এবং আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোন উপদেশ ধারণ করতে আমি আরবি ভাষা কখনো অক্ষম হইনি। ফাকাইফা আযীকুল ইয়াওমা আন ওয়াসফি আলাতিন ওয়া তানসী'i আসমাইন লিমুখতারাআতি, তাহলে আজকে আমি একটি যন্ত্রপাতির নাম বা বিভিন্ন নব্য আবিষ্কৃত জিনিসের বার্তা বহন করতে আমি কেন অক্ষম হব। অর্থাৎ আসলে আরবি ভাষা বর্তমান ডিজিটাল যুগে এবং আয-যাকাউল ইসতিনাই তথা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগেও আরবি তার সগৌরব চলাফেরা। কৃত্রিম বুদ্ধিমত্তা সহ ডিজিটাল এই যুগে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আরবি খুব বহুল বা খুব বেশি ভাবে এবং খুব কার্যকর ভাবে ব্যবহৃত হচ্ছে, যেটা বর্তমান যারা ব্যবহারকারীরা আছেন তারা সেটা গুরুত্বের সাথে উপলব্ধি করতে পারছেন বা তারা অবগত আছেন। এছাড়াও আরবির তৃতীয় আরেকটি দিক হলো যে আন্নাল লুগাতাল আরাবিয়্যাতা লুগাতুল আমাল, বর্তমান আরবিকে কাজের ভাষা হিসেবে ব্যবহার করা হচ্ছে। বর্তমান আপনারা সবাই অবগত আছেন যে মধ্যপ্রাচ্যের প্রায় 28টা দেশের 400 মিলিয়ন মানুষ তারা আরবিতে কথা বলে, তারা আরবিতে নিজের জীবন যাপন করে থাকে, আরবিতে নিজের দৈনন্দিন জীবনের প্রয়োজন পূরণ করে থাকে। এই 400 মিলিয়ন মানুষের বাজারকে টার্গেট করে অনেক মানুষ এখন আরবি শিখছে। চীন ও জাপানের বিভিন্ন বাজারে এবং বিভিন্ন কর্পোরেট জগতের লোকজন তারা মধ্যপ্রাচ্যের এই বাজারকে টার্গেট করার জন্য, বাজারকে ধরার জন্য তারা আরবি ভাষা শিখছে। এবং এছাড়াও যারা প্রবাসী কর্মী, যারা কাজের উদ্দেশ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে যাচ্ছেন, তারাও এই জিনিসটা খুব উপলব্ধি করতে পারছেন যে আরবি জানা একজন কর্মীর কতটুকু গুরুত্ব রয়েছে কর্মের বাজারে এবং শ্রমের বাজারে। শ্রমজীবী মানুষ যারা শ্রমের সন্ধানে অর্থনীতিতে স্বাবলম্বী হওয়ার আশা নিয়ে যারা মধ্যপ্রাচ্যে যাচ্ছেন, তারাই একমাত্র বলতে পারবেন যে একজন আরবি জানা কর্মীর কতটুকু মূল্যায়ন রয়েছে। আমরা এমনও খবর পেয়েছি যে একজন সাধারণ কর্মী যে ভাষা জানে না, সে 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 যতটুকু ইনকাম করছে তার তুলনায় একজন ভাষা জানা কর্মী তার থেকে কয়েক গুণ বেশি ইনকাম করার কি পাচ্ছে, সুযোগ পাচ্ছে। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আরবি ভাষা একটি কর্মমুখী ভাষা। এই ভাষার মাধ্যমে কর্মমুখী হয়ে নতুন নতুন সুযোগ এবং অর্থনৈতিক
অর্থনৈতিক মাইলফলক অর্জনের আমাদের সুযোগ রয়েছে। সেই লক্ষ্যেই বাংলাদেশ সরকারও তাদের মধ্যপ্রাচ্যগামী কর্মীদেরকে আরবি শেখানোর ব্যাপারে হার্ড স্কিলের পাশাপাশি সফট স্কিল হিসেবে আরবি শেখানোর ব্যাপারেও যত্নবান হয়েছে। এই জন্য আরবির একটা গুরুত্বপূর্ণ দিক হলো যে আরবি বর্তমান কোরআন হাদিস এবং জীবন্ত ভাষার পর্যায় অতিক্রম করে সেটা এখন কাজের ভাষা হিসেবে পরিগণিত